সাহেব আমার কাকা বাবু আমার বাপ লাগে, ও আমার মদ দেয়। কাকা বাবুর সাথে সময় কাটাবি। আমার কাকা বাবু তোর জামাই লাগে বলছে। কাকা বাবু নাকি? নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। কাকা বাবু মদ কি আর তুই খা, আমার লাগবে না, আমি একবার ট্যাঙ্কি ফুল করে এসেছি। কাকা বাবু বলছে রে একদম মাখন ফলের মতো, এই টকটকে মাখন ফল মদ দেবে, আমি মদ গেলবা আর তুমি এনজয় করবে। কোথায় কোথায়? যাও এগুলো আসছে, যাও বাবা, কাপড় খোলো আর মারো, যাও বাবা, যাও যাও বাবা, যাও। এটা শালা মদ, এ মদ শালা আমার ছাড়ে না, আমি মদ ছাড়ি না। মদ মিষ্টি कहाँ है? क्या चीज है? अरे मैंने क्या सोचा था और क्या निकला? हम तो नहीं। বাবা বুঝতে পারছি তুই কিসের জন্য আইছস। আমার সাথে ফালাইছস, আমার সংসারটা শেষ করে ফালাইছস, এখন আইছস আমাকে নিতে। আমার এই জিনিসটাই তো আছে, তোরা শুরু করলাম, তোরা আজকে আমি সব কিছু দিয়ে দেবো। নে যত পারস আমার কর, তোর মনের আশা পূর্ণ কর। আমার সিরিয়াসলি রাখা, গরিবের তো এটাই শেষ সম্বল, এটা ছাড়া আর কি আছে? নে খা খা। शराब पिला दिया। हाँ अभी तुझको मैं तेरा मजा लूटूंगा। भगवान ने तुझे कैसे बनाया, किस मिट्टी से बनाया, देखने से इतना सुंदर है तू रे। খবরদার খবরদার, না খবরদার শয়তান, খবরদার। আমার জামাইরে শেষ করছিস, এখন আমরা আমার শেষ করবি। খবরদার ছাড় কথা। না। কুত্তার বাচ্চা, এখান থেকে যা যা। কোন করে বাবাবু? কাকা বাবু বউ, তোর বউ আমারে দেয়নি। কি করেছে শালে? আর তুই এখন থেকে খুন করে বলবো। কি বলেছেন কাকা বাবু? বাড়িতে যাওয়া দাঁড়ান কাকা বাবু, দাঁড়ান, বাড়িতে না গেলাম বোতল। মদ হ্যাঁ মদ হবে না, হ্যাঁ, কি হবে? তোকে বিষ দেবো, বিষ বিষ দেবো। এ কি ও শালের মা দিবে? ও দিবে না মানে? এই শালে কি করেছিস রে আমার কাকা বাবু রে? শালে তোর বাপের মধ্যে রে, হ্যাঁ আমার বাপ কার মদ দিয়েছে? এরকম রোজ রোজ এক বোতল করে মদ দেয়, আর শালি তুই আমার কাকা বাবুরে দেশ নাই? হ্যাঁ এই তোর বাপ মদ দিবে? হারামজাদা, তোর লজ্জা করে না? লজ্জা করে না? মানুষের হাতে দেশ, হ্যাঁ? মনে চাইতেছে বটে দিয়ে আমি তোর খুন করে ফেলাই। যে স্বামীরে লাথি মারে সে কি জানবো? এই সালে না গেলে আমার মাথা ঠিক থাকে না, আমি মদ খাবো। আমি আর কি করতাম, আমি আর কি করতাম? ডাক্তার সাহেব, আমার স্বামীর এখন অবস্থা কি? আমার স্বামী কি সুস্থ হইব? না বললেন
আপনার স্বামী অতিরিক্ত মদ পান করার পরে আর এই 24 ঘন্টার মধ্যে যদি আপনার স্বামীকে অপারেশন করা না যায় তাহলে বাঁচাতে পারবে। ঠিক আছে, 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা? ডাক্তার সাহেব, এসব দিন আনি দিন খাই, এতগুলো টাকা কই পাবো? ডাক্তার সাহেব, একটা ব্যবস্থা করুন না। কিছু করার নেই, কারণ টাকা আপনাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি অপারেশনের ব্যবস্থা করি, যেভাবে হোক আমার স্বামীর আপনার বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান। ঠিক আছে। গিয়েছিলে 3 লক্ষ টাকার জন্য। টাকা আমি নিয়ে এসেছি, 3 লক্ষ টাকা নিয়ে আসছি, কিন্তু তোমাকে একটা শর্ত দিয়েছিলাম। সেই শর্ত মোতাবেক আমি যা যা বলবো ঠিক তুমি সেই তোমার যা আছে সম্পূর্ণ খুলে আমার সামনে। তুমি না খুললে এই টাকাটা পাবে না, খোলার পরে সব সামনে রাখবে, আমার মনে যা চায় তাই করবে। আমি যেভাবে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে এখন আর টাকা দিতে আমার কোনো অসুবিধা হবে না। চলো শুয়ে পড়ো। হ্যালো। হ্যালো, ভালো তো? আপনি জলদি হাসপাতালে আসুন, আপনার হাজবেন্ড মারা গেছে। কি বলছেন? কি হয়ে গেল? মরতে পারেন না। ভগবান, তুমি আমার বুকে থেকে আমার তোমার কতদিন কইছি তুমি মদ খাইও না, মদ খাইও না।
নাই, সারাটা জীবন তুমি মদ খাইয়া নিজেরা তেলে তেলে শেষ করছো। কারে নিয়ে থাকো? একটা মাইয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। তোমারে বাঁচাতে পারলাম না, আর তুমি আমারে মাফ কইরা দিও। আমাদের সর্বোচ্চ চেষ্টা করার পরেও হাজবেন্ডকে বাঁচাতে পারলাম। আই এম সরি।